পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া থেকে মুলাডুলি পর্যন্ত মহাসড়কের বড় অংশে কার্পেটিং উঠে গেছে। সড়কের বহু জায়গায় ভেঙে গেছে। যানবাহন চলাচলের কারণে ধুলায় ঢেকে যায় গাছপালা, বাড়ি, দোকানপাট, এমনকি ফসলি জমিও। এই যে রাস্তার পাশে বাড়িগুলো আছে, বাড়িগুলো থাকার অবস্থা নাই। আমাদের ফসল হচ্ছে না, একটা আম গাছে আমের মরি নাই, একটা সিমের মাঠে নামতে পারি না আমরা, সিমের কোনো ফুল নাই, কোনো জালি নাই, এমন একটা পরিবেশে আছি আমরা। আমাদেরকে কোনো হবে না, এই রাস্তাটা কি কোনো কাজ হবে না? রাস্তায় আসে 3 নম্বর ইট দেশে চলে যায়। বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা এই সড়কে হেলে দুলে চলে যানবাহন। মাঝে মধ্যে বিকল হয়ে যায়, আবার ছোট বড় দুর্ঘটনাও ঘটে। স্থানীয়রা জানান, যান চলাচলের জন্য দুই একটি স্থানে সাময়িকভাবে ইটের সোলিং দিয়ে কোনো মতে যান চলাচলের ব্যবস্থা করেছে সড়ক বিভাগ। ছোট গাড়িগুলোর জন্য ভাই কখন উল্টা যাচ্ছে, যানবাহনে অনেক মানুষ মারা যাচ্ছে ভাই, অনেক দুর্ভোগের ভিতর রয়েছে ভাই আমরা ঈশ্বরদীর মানুষ। এই যে ধুলাবালি, বাসা থেকে গোসল করে আসলেও এখান থেকে গিয়ে 2 বার করে গোসল করতে হবে, এমন অবস্থা। এই যে নিঃশ্বাস গুলা নিচ্ছে, আসলে এগুলা এই ধুলা যাচ্ছে, মানুষের অক্সিজেনের সমস্যা হচ্ছে, মানুষের রোগ হচ্ছে, এলাকাবাসী টিকে থাকতে পারতেছে না। এমন প্যাক কেঁদো হয়ে যায় তো এই রাস্তা, এগুলো মনে হচ্ছে যে মানে ধান লাগানো যাবে এমন একটা পরিবেশ। বিশ্ব রোডের পরিবেশ, এরকম পরিবেশ আমার মনে হয় না, আমার দেখার মতো আমি এরকম রাস্তা কোনো জায়গায় দেখিনি। আমরা যে লোড গাড়িগুলো এখানে চালাচ্ছি, গাড়ির জন্য সমস্যা, আমাদের জন্য সমস্যা। গাড়ির রাস্তায় প্রতিনিয়ত রাস্তায় গাড়ি ভেঙে পড়ে থাকতেছে লোড গাড়ি। এই গাড়ি লোডগুলো পড়ে থাকার কারণে আমাদের জন্য খুবই কষ্টকর। ছোট গাড়িগুলোতে মালটা একটু যদি হাই হয়ে যায়, চিৎকার হয়ে যায়, গাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই জন্য এগুলো রাস্তা যদি একটু দ্রুত সংস্কার করে যদি ঠিকঠাক করে দেয়, তাহলে একটু আমাদের জন্য ভালো হয়। ধুলার জন্য তো দিনের বেলায় চোখে পড়া যায় না, যখন বাসটা যখন যায় না, এখন বাসের তো খুব দ্রুত গতিতে যায়, এই জন্য আমাদের মনে করেন ধুলামোলা হয়ে যাচ্ছে। আর গাড়ি যাদের লাগবে দিনের বেলা মনে হচ্ছে রাত হয়ে গেছে। সব সময় এইরকমই পরিস্থিতি, কেউ এই রাস্তাটুকু খেয়াল করে না। সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তা জানান, অনুমোদন পেলেই সড়ক সংস্কার কাজ শুরু করা হবে। পিপিআর 2025 আলোকে দরপট আহ্বান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারই আলোকে এই অংশে, বিশেষ করে দাসুরিয়া থেকে মুলাডুলি অংশে পিপিআর 2025 অনুসারে দরপত্র আহ্বান করা হয়েছে এবং দরপত্র আহ্বান করার পরে ঠিকাদার নিযুক্ত হলে ওই অংশে সংস্কার কাজ করা সম্ভব হবে এবং বর্তমানে দরপত্র মূল্যায়ন চলমান রয়েছে এবং দরপত্র ঠিকাদার নিযুক্ত হলে উক্ত অংশে সংস্কার কাজ করা হবে। প্রতিশ্রুতি বা আশ্বাস নয়, প্রয়োজনীয় উদ্যোগ চায় এলাকাবাসী। কানিজ নুসরাত, ওয়ান, ন্যাশনাল ডেস্ক।